হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন। আজকে আমার কিচেনের রেসিপি হচ্ছে একটা অসাধারণ টেস্টি ডেজার্ট, যেটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। সেটা হলো সিমাইয়ের পায়েস বা ক্ষীর। এটা বানানো তো ভেরি ইজি। তার জন্য প্রথমে প্যান বসিয়ে প্যানটা গরম করে তার মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে সিমাইটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সিমাই যখন বেশ ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভালো করে ফুটিয়ে রাখা দুধটা যদি আমি 1 কাপ দিই তাহলে আমি জল দেবো 1.5 কাপ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, সিমাই বানানোর সময় কন্টিনিউ কিন্তু দুধটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো আঁচে রাখতে হবে। শুধু সিমাইয়ের ক্ষেত্রে নয়, ঘরে যখন আমরা পায়েস তৈরি করব তখনও কিন্তু একই প্রসেস। দুধ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ দুধ তলা একবার ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার জল দুধটুকু পুরো শুকিয়ে গেল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাকি দুধটা, মানে আগে থেকে যে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের বাকিটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে একটু আগে বললাম না যে দুধের তলা ধরে গেলে খেতে ভালো লাগবে না, যাকে এদিকে আমি একটু গরম জল নিয়ে তার মধ্যে 2 চামচ পাউডার দুধ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটা লিকুইড তৈরি করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খাবে সে ঠিক সেরকম পরিমাণ চিনি অ্যাড করবে। দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব এই পাউডার দুধের লিকুইডটা, মানে একটু আগে যেটা বানালাম গরম জলে সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করছি। তবে হ্যাঁ, একদম কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, একদম লো আঁচে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, মানে ওই লবণ ছাড়া তো খেতে নেই, বাঙালিদের একটা ব্যাপার আছে না, তাই আমি সব রান্নাতেই সামান্য লবণ দিই। পায়েসেও কিন্তু আমি সামান্য লবণ দিই। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো, মানে এখানে আমি খানিকটা কাজু এবং খানিকটা কিশমিশ অ্যাড করে দিলাম। দিয়ে বেশ আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্য কোনো আইটেম রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমরা একটু এদিক ওদিক নড়াচড়া করতে পারি, কিন্তু সিমাই বা পায়েস রান্না করার ক্ষেত্রে কিন্তু সেটা করার জো নেই। সেটা করলেই ব্যাস সিমাই বা পায়েসের দুধের তলা ধরে যাবে আর আমরা খেতে পারবো না। যাকে আমাদের সিমাইয়ের পায়েস বা ক্ষীর কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। ঠিক এরকম হালকা হালকা ভেজা ভেজা অবস্থায় আমি নামিয়ে ফেলবো, কারণ এরপরে না ঠান্ডা হলে একদম ড্রাই হয়ে যাবে। তোমরা এবার গরম গরমই পরিবেশন করতে পারো সিমাইয়ের ক্ষীর বা পায়েস, কিন্তু আমি পার্সোনালি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করি, কারণ আমি এবং আমার বাড়ির প্রত্যেকে না ঠান্ডা সিমাই ঠান্ডা পায়েস খেতে বেশি ভালোবাসি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো চলো বাই।